يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলা সুস্থতার সহিত দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দান করে আল্লাহ পাক তার প্রকৃতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন। এই জন্য সকলের অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিনে কারাম, আজকে আমরা জুমার এই পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা শুনব। সেটা হলো একজন নামাজি ব্যক্তি মসজিদে আসার পূর্বে তার প্রস্তুতি কিরকম গ্রহণ করা উচিত এবং নামাজে আসার পর তার কি কি করণীয় রয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের যে ধারাবাহিক আলোচনা করতেছিল নামাজ সংক্রান্ত বিষয়ে বিগত 3-4 জুমা ধরে নামাজের আলোচনা চলতেছে। এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা শুনবো একজন মুসল্লি তথা নামাজি ব্যক্তি যে নামাজ পড়তে আসে, সে মসজিদে প্রবেশ করার পূর্বেই তার জন্য কিছু করণীয় বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো, আমি আপনি যখন মসজিদে আসার জন্য ইচ্ছা করবো বা নিয়ত করবো, সর্বপ্রথম আমার আপনার দেহটাকে পবিত্র করে নিতে হবে। দেহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, কাপড় চোপড়, পরিধানের বস্ত্র, এই সমস্ত জিনিসকে পবিত্র করে নিতে হবে। যেরকম যখন আমি আপনি নামাজে আসবো, নামাজে আসার পূর্বে সর্বপ্রথম আমার আপনার যে কাজ সেটা হলো পবিত্রতা অর্জন করা।
প্রথমেই প্রস্রাব পায়খানা চাপ থাকলে সেটা সেরে আসা। অনেকে দেখা যায় নামাজের সময় হয়ে গেছে তো দ্রুত নামাজে চলে আসে ওযু করে, কিন্তু তার প্রস্রাব পায়খানা ব্যাগ এসেছে, কিন্তু জামাতে রাকাত ছুটে যাবে বা জামাত চলে যাবে বিদায় সেই প্রস্রাব পায়খানার চাপ নিয়ে নামাজের এটা কখনো করা যাবে না। এই ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধ এসেছে। কারো যদি এরকম ওয়াশরুমের প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, সে সর্বপ্রথম সেই হাজত সারবে, এরপর সে নামাজে শরীক হবে। এমনকি নামাজের ক্ষেত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এত তীব্র পরিমাণ ক্ষুধার্ত থাকে যে তার জান বের হয়ে যাওয়ার উপক্রম, সে যদি এই মুহূর্তে খাবার না খায়, এই মুহূর্তে বলা হয়েছে যে সে আগে খাবার খাবে, তারপরে সে নামাজে শরীক করবে। কারণ এই যে দুইটা পরিস্থিতি, এক হলো ক্ষুধার যন্ত্রণা, আরেক হলো প্রস্রাব পায়খানা আটকিয়ে রেখে নামাজ পড়া। আপনি যখন নামাজ পড়বেন আপনার নামাজের দিকে মনোযোগ বসবে না, নামাজে দাঁড়ানোর পরে শুধু চিন্তা থাকবে ইমাম সাহেব কখন নামাজ শেষ করবে, কখন ওয়াশরুমে যাবো, কখন খাবার খাবো। সুতরাং এই হাজতগুলা নিয়ে নামাজে আসা যাবে না। তাহলে আমরা ধরে নিতে পারি সর্বপ্রথম আমাদের জন্য করণীয় হলো, আমি আপনি যখন নামাজে আসবো, নামাজে আসার পূর্বে সর্বপ্রথম আমাকে আপনাকে টয়লেটের হাজত সারতে হবে এবং খাবারের যদি চাহিদা থাকে তীব্র সেটাকে মেনটেন করে এরপরে আমার নামাজে শরীক করবো। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয় আরেকটা যে করণীয় সেটা হলো ওয়াশরুম যেহেতু আমরা ব্যবহার করবো, এরপর আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে। ওযু করার সময় একটা বিষয় লক্ষণীয়, এর মধ্যে একটা হলো আমরা যারা পান খাই বা অনেকে আমরা ধূমপানে অভ্যস্ত বা অনেকে কাঁচা পেঁয়াজ খাই, নামাজ হলে এরকম একটা ইবাদত, আপনি যখন নামাজের মধ্যে আসবেন তখন উত্তম হলো নামাজের সুগন্ধি ব্যবহার করে আসা। সুতরাং সুগন্ধি ব্যবহারের পরিবর্তে আমরা যারা এই সমস্ত জিনিসে অভ্যস্ত, নামাজের বাহিরে আমরা যারা পান খেয়ে থাকি, জর্দা, খয়ার, এরকম বিড়ি, সিগারেট, এরপরে অনেকে কাঁচা পেঁয়াজ আমরা খাই, নামাজের বাহিরে যারা এই সমস্ত জিনিস অভ্যস্ত বা হঠাৎ আমরা খেয়ে থাকি, নামাজে আসার পূর্বে আমাদের জন্য জরুরি হলো নিজের মুখটাকে পরিষ্কার করে নেওয়া। অনেকের ধারণা যে কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, কাঁচা পেঁয়াজ খাওয়া যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যায় না, নামাজে আসা যায় না। কারণ কাঁচা পেঁয়াজের একটা গন্ধ রয়েছে, অনেক দুর্গন্ধ এটা। আপনি যখন কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে আসবেন, নামাজে দাঁড়াবেন, তখন মসজিদে যে অবস্থান মতো ফেরেশতারা রয়েছে, আপনার সাথে যে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা কষ্ট করে আপনার কাছে ভিড়তে পারে না। আপনি নামাজের পূর্বে আপনার পেঁয়াজ খাওয়ার প্রয়োজন হয়েছে, আপনি পেঁয়াজ খাইলেন, মিশাল করে ফেলেন, ব্রাশ করে ফেলেন, মুখ ধুয়ে ফেললেন, তারপরে নামাজে আসেন, এতে কোনো নিষেধ নেই। অনেকে আমরা ঢালাভাবে মনে করি যে কাঁচা পেঁয়াজ খাওয়াই নিষেধ। না, কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ না। এখন না আমরা এই সমস্ত শাকসবজি পাক করে খাই, একটা সময় আদি যুগে মানুষ যখন বসবাস করে তারা কাঁচা সবজি বেশিরভাগ খাই। এখানে বিষয়টা হলো যখন আপনি নামাজে আসবো, নামাজের প্রস্তুতি হিসাবে নিজের মুখটাকে পরিষ্কার করে নেব। এরকম ভাবে যারা আমরা পান খাই, জর্দা খাই, তাদের ক্ষেত্রে আরো জরুরি হলো পান জর্দা খাওয়ার পূর্বে, নামাজে আসার পূর্বে যারা এই সমস্ত বিষয়ে অভ্যস্ত, আমরা নিজের মুখটাকে ওয়াশ করে নিব, মুখটাকে ধৌত করে এরপর নামাজের মধ্যে আসবো। এরকম ভাবে যারা আমরা ধূমপান করে থাকি, বিড়ি, সিগারেটে অভ্যস্ত, অবশ্যই এগুলোর দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। সুতরাং আমি আপনি যখন নামাজে আসবো, নামাজে আসার পূর্বে এই বিষয়গুলোকে খেয়াল করে নিজের দেহটাকে ওযু করার পাশাপাশি এই সমস্ত বদভ্যাসে যারা অভ্যস্ত, আমরা এই সমস্ত বদভ্যাস থেকে মুক্ত হয়ে নিজের মুখটাকে ফ্রেশ করে এরপর নামাজে আসবো। এটা হলো নামাজে আসার পূর্বে একজন মুসল্লির জন্য, একটা নামাজের জন্য দ্বিতীয় করণীয়। ঠিক তদ্রূপভাবে নামাজে আসার পূর্বে আরেকটা করণীয় হলো আমাদের তৃতীয় নম্বর করণীয়, সেটা হলো নামাজে আসার পূর্বে ঢিলে ঢালা পোশাক পরিধান করে নামাজে আসা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাঞ্জাবি পরে আসতে হবে, টুপি পরে আসতে হবে বা এরকম জুব্বা পরে আসতে হবে, এটা জরুরি না। বরং আপনি যে পোশাকটা পরে আসছেন সেই পোশাকটা ঢিলে ঢালা কিনা, উত্তম পোশাক কিনা আপনার কাছে। আর অনেক সময় দেখা যায় যে আমরা গেঞ্জি পরে বা প্যান্ট পরে নামাজে আসি, তো সেজদাতে যাওয়ার সময় পিছনে যে মুসল্লি থাকে তার নামাজ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, উপক্রম হয়। কারণ আপনি যখন সেজদাতে যান, আপনার গেঞ্জিটা উপরে চলে আসে, প্যান্টটা নিচের দিকে চলে যায়, আপনার সতর খুলে যায়। অনেকেই আমরা অবহেলাবশত বা অবজ্ঞাবশত এই কাজগুলো আমরা করে থাকি। সুতরাং নামাজে আসার পূর্বে দেখতে হবে নিজের পোশাকটা ঢিলে ঢালা আছে কিনা। আর একজন মুসলমান ইমানদার হিসাবে এক সেট পাঞ্জাবি, দুই সেট পাঞ্জাবি বা একটা জুব্বা থাকা এটা তো আবশ্যক। কারণ আমি আপনি যখন যে কোনো কিছু একটা কাজ করতে যাই, উত্তম কাজ করতে যাই, যদি এই ক্যাম্প থেকে আমি আপনি বাজারেও যাই, তখন কিন্তু লুঙ্গি পরে বাজারে যাই না,
আসরে করে যখন বের হই সুন্দর একটা গেঞ্জি পরি, প্যান্ট ভালো একটা প্যান্ট পরি, এরপরে স্প্রে করে তারপরে আমরা আতর মেখে সুন্দর মতো বের হই। তো সাধারণত বাজার হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা। হাদিসের মধ্যে আসছে বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। আর সেই জায়গা যাওয়ার জন্য যদি আমার আপনার প্রিপারেশন প্রস্তুতি এরকম হতে পারে, আর হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, সেই মসজিদে আসার ক্ষেত্রে আমার আপনার প্রস্তুতি কিরকম হওয়া উচিত? আমরা মুসলমান, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট, তাদেরকে এত খুলে খুলে বলার প্রয়োজন নেই। বাজারে যাওয়ার জন্য যদি আমার আপনার এত প্রস্তুতি হতে পারে, আল্লাহ পাকের কুদরত বা ইরশাদিতে আমি আপনি আসবো, সপ্তাহে একদিন আসবো, দৈনিক 5 ওয়াক্ত আসবো, তখন আমার আপনার প্রস্তুতি কিরকম হতে পারে? উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি মেখে আসা, ঢিলেঢালা পোশাক পরিধান করে আসা। এক্ষেত্রে আমরা আরেকটা ভুল করে থাকি, আমরা অনেকেই তো গেঞ্জি পরিধান করি বা শার্ট পরিধান করি। দেখা যায় অনেক সময় গেঞ্জি বা শার্টের মধ্যে এরকম কিছু লোগো থাকে যেগুলো বিদর লোগো। সাপোজ কথার কথা আমরা বলতে পারি, অনেকে আমরা খেলোয়াড়দের জার্সি পরে আসি, বার্সেলোনা, এরপর বিভিন্ন ওদের লোগো থাকে, যেগুলোর মধ্যে অনেক সময় মানুষের ছবি থাকে, অনেক সময় বিভিন্ন প্রাণীর ছবি থাকে। তো নামাজে এগুলো আসলে, এগুলো বলে যদি আপনি নামাজে আসেন, তাহলে আপনার নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না। আপনার কাছে যদি বিকল্প অন্য কোনো পোশাক না থাকে, আপনি যদি সেটা পরে আসেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অন্য পোশাক আপনার কাছে রয়েছে, তারপরেও আপনি এরকম প্রাণীর ছবি, বিভিন্ন জীবজন্তুর ছবি, বিভিন্ন মানুষের ছবি, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন লেখা এরকম যা মানুষকে আকর্ষণ করে। তা আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার পিছনে যে ভাই রয়েছে তার দৃষ্টি কিন্তু আপনার দিকে পড়বে, তার দৃষ্টি কিন্তু নামাজের বাইরে চলে যেতে পারে এই লেখার কারণে বা এই ছবির কারণে। সুতরাং দিন তো হলো আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম হলো এরকম একটা ধর্ম, অন্য ভাইয়ের কল্যাণ সাধন করা সবসময়। তো আপনি যে পোশাকটা পরে আসছেন, আপনার পোশাকের কারণে কিন্তু অন্য ভাইয়ের কল্যাণ সাধন হচ্ছে না, বরং আপনি তার অকল্যাণ করছেন। আপনি সেই পোশাক পরিধান করে আসার কারণে, আপনি ঢিলাঢালা পোশাক পরিধান করার পরিবর্তে টাইট ফিটিং পোশাক পরিধান করার কারণে আপনি যখন সেজদায় যাবেন, আপনার সতর অনেক সময় খুলে যেতে পারে। আবার সেই এরকম পোশাক পরিধান করে এসেছেন যেখানে প্রাণীর ছবি, বিভিন্ন জীবজন্তুর ছবি, বিভিন্ন এরকম লেখা, যা আপনার অপর ভাইকে আকর্ষণ করতে পারে। বিদায় দেখা যাবে যে আপনি তার কল্যাণের পরিবর্তে আপনি তাকে অকল্যাণের মধ্যে ডুবিয়ে দিলেন, তার মনোযোগটা আপনি নামাজের বাইরে নিয়ে গেলেন। সুতরাং জার্সি বা হাফ হাতা গেঞ্জি এগুলা নামাজের পোশাক না। নামাজে আসার জন্য আলাদা একটা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। আমি তো মনে করি প্রত্যেকের কাছে একটা একটা পাঞ্জাবি থাকার কথা, এবং অনেকের কাছে রয়েছে। অনেকে হয়তো অলসতা বশত শুক্রবার দিন বা অন্যান্য নামাজের দিন আমরা সেই অলসতা করে থাকি। সুতরাং নামাজের এই যে নামাজে আসার পূর্বে প্রস্তুতিমূলক একজন মুসল্লির কাজ, 3 নম্বর কাজ হলো, নামাজ যখন আমি আপনি আসবো, অবশ্যই নামাজের প্রস্তুতি নিয়ে আসবো। পোশাকের ক্ষেত্রে ঢিলাঢালা পোশাক পরিধান করবো, এবং নিজের কাছে যে উত্তম পোশাকটা রয়েছে, গেঞ্জি, শার্ট, ফতোয়া, এগুলো পরিহার করবো। তাহলে দেখবেন যে পোশাকের একটা প্রভাব পড়ে। আপনি যখন ক্যাম্পে থাকেন, যেমন লুঙ্গি, গামছা বা শার্ট পরে থাকেন, তখন আপনার মনোভাব, আপনার কথাবার্তার ধরন একরকম থাকে। কিন্তু আপনি যখন ডিউটির সময় হয়ে যায়, ইউনিফর্ম লাগাই ফেলেন, তখন আপনার ভিতরে অন্যরকম একটা গেট আপ চলে আসে, ভাব চলে আসে। তখন আপনি সাধারণ মানুষ নন। তখন আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, তখন আপনার সবকিছু এই পোশাকের কারণে আপনার মাইন্ড সেট আপ সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে আপনি যখন নামাজের আযান হয়ে যাবে, আপনি যখন ওইভাবে প্রস্তুতি গ্রহণ করেন, পোশাকটা পরিধান করবেন, নিজের দেহটাকে সাজাবেন, আবার যখন আপনি প্রতিটা কদম ফেলে ফেলে মসজিদে আসবেন, আল্লাহ পাক দেখবেন প্রতিভাবে আপনার মনের পরিস্থিতিকে স্বাভাবিক করে দিবেন এবং নামাজের মধ্যে মনোযোগ বাড়ায় দিবেন। কিন্তু আপনি যখন অবসরভাবে দায়সারা ভাব হিসেবে আপনি যখন নামাজের মধ্যে আসবেন, অন্য পোশাক পরে আসবেন, নামাজের কোনো প্রস্তুতি নেবেন না, তখন নামাজে দাঁড়ানোর পরে দেখবেন যে সেই পরিবারের চিন্তা, ব্যবসার চিন্তা, চাকরির চিন্তা সরেন আপনার মাথা থেকে ঢুকে গেছে। সুতরাং এই যে কথাগুলো বললাম, নামাজে আসা করবে, নিজের শরীরটাকে সুন্দরভাবে সাজানো, ঢিলাঢালা পোশাক পরিধান করা, নিজে যদি এরকম পদভ্যাসে অভ্যস্ত থাকি, সেই পদভ্যাসগুলো পরিহার করে নিজের মুখটাকে ভালোভাবে ফ্রেশ করে নামাজের মধ্যে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, নামাজে আসার পূর্বে ঠিক আরেকটা আদব হলো, যখন আমি এরকম প্রস্তুতি নিয়ে নামাজে চলে আসবো, মসজিদে প্রবেশ করার পূর্বেই 5টা সুন্নাত রয়েছে, এগুলো মসজিদের হক। যখন আপনি মসজিদে আসবো, মসজিদে আসার পূর্বেই 5টা কাজ আমাকে আপনাকে করতে হবে। প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ সংক্ষেপে এতটুকু, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাও বলা যায়, এটা হলো প্রথম কাজ। এরপরে দুরূদ শরীফ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্যান্য যে দুরূদ শরীফ আছে নামাজের মধ্যে আমরা যে দুরূদগুলো পড়ে থাকি। তাহলে মসজিদে প্রবেশ করার 5টা কাজ। প্রথমে হলো বিসমিল্লাহ বলা, এরপরে
কি পড়া? দুরূদ শরীফ পড়া। এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার জন্য সমস্ত কল্যাণের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, এই দোয়া যখন করে প্রবেশ করবেন, আপনি মসজিদ থেকে কল্যাণ নিয়ে, বরকত নিয়ে আপনি বাসায় ফিরে যেতে পারবেন। তাহলে বলছিলাম, মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত বা 5টা হক, মসজিদের 5টা আদব। এক হলো, মসজিদে যখন আপনি প্রবেশ করব, প্রথমে বিসমিল্লাহ বলবো, 2 নম্বরে দুরূদ শরীফ পড়বো, 3 নম্বরে দোয়া করবো, 4 নম্বরে হলো মসজিদে যখন প্রবেশ করব ডান পা দিয়ে প্রবেশ করবো। কোন পা দিয়ে ভাই? ডান পা দিয়ে প্রবেশ করবো। এটা হলো 4র্থ নম্বর কাজ মসজিদে প্রবেশে। দেখেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডান দিকটাকে প্রাধান্য দেওয়া হয়। প্রত্যেকটা কাজ আপনি যখন করবো, জুতাটা যখন পরিধান করবো, ডান পাটা আগে জুতার মধ্যে প্রবেশ করাবো। যখন একটা জামা পরিধান করবো, ডান হাতটা আগে জামার মধ্যে প্রবেশ করবো। এটা নবীর সুন্নাত। ঠিক তদ্রুপভাবে প্রত্যেকটা কাজ আপনি যখন করতে যাবো, বিসমিল্লাহ বলে শুরু করবো। মসজিদে যেরকম প্রবেশ করার ক্ষেত্রে প্রথম সুন্নাত হলো বিসমিল্লাহ বলা। শুধু মসজিদে না, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনি যখন কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলবেন। কারণ নবীজি বলেছেন, যে কাজটা বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম স্মরণ করা ছাড়া শুরু করা হয়, সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। কুল্লু আমরিন যিমান লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতাউ। হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক ওই কাজ যা আল্লাহ পাকের নাম ব্যতীত, বিসমিল্লাহ ব্যতীত শুরু করা হয়েছে, এটা যতই পরিপূর্ণ হবে সে আদায় করা না কেন, আল্লাহ এবং আল্লাহ নবীর দৃষ্টিতে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তবে হারাম কোনো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলা যাবে না। মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমন কোনো ব্যক্তি যদি মদ পান করার সময় শুরু করবে বিসমিল্লাহ, তাহলে তার ঈমানই চলে যাবে। কারণ কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, তাহলে সে নামাজ এবং রোজা না করার কারণে সে শাস্তি পাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে নামাজ কিসের, নামাজকে, রোজাকে যদি সে অস্বীকার করে, তাহলে তার ঈমানই চলে যাবে। ঠিক তদ্রুপভাবে বিসমিল্লাহ যেরকম প্রত্যেকটা হালাল কাজের শুরুতে বলা যায়, হারাম কাজের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ বলে, তাহলে তার ঈমান চলে যাবে। সুতরাং আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে ঈদুল ফিতর, ঈদুল আজহা বা বিভিন্ন প্রেক্ষাপট উপলক্ষে যখন, বিশেষ করে টিভি সিনেমায় যখন নাটক, সিনেমা, এরকম বিভিন্ন কিছু উদ্ভাবন হয় বা প্রকাশ হয়, তখন দেখা যায় সেই সেলিব্রিটিরা, তথাকথিত যারা সমাজের মধ্যে নিজেদেরকে সেলিব্রিটি দাবি করে, তারা বলে থাকে যে আগামী ঈদুল ফিতরে বা আগামী ঈদুল আজহায় এরকম ছবি মুক্তি পাবে, নাটক মুক্তি পাবে ইনশাআল্লাহ। এই যে হারাম কাজ, হারাম কাজের সাথে বিসমিল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এগুলা বলার কারণে আপনি একটা হারাম কাজ তো করেছেন, এটার জন্য গুনাহগার হয়েছেন। ঠিক তদ্রুপভাবে এই অপাত্রে আল্লাহ পাকের নামটাকে ব্যবহার করার কারণে আপনার ঈমান চলে যাবে। সুতরাং এই কাজগুলো কখনো করা যাবে না। যে কাজটা আপনার দৃষ্টিতে অন্যায়, শরীয়ত বিরোধী, এই কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, আপনি গুনাহগার তো হবেনই, আপনার ঈমান চলে যাবে। সুতরাং এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মোহতারাম হাজির, বলতেছিলাম, মসজিদে প্রবেশ করার কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। এক হলো প্রথমে বিসমিল্লাহ বলা, 2 নম্বরে মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া পড়া, 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 5ম নম্বরে হলো আপনি যখন মসজিদে প্রবেশ করব, সাথে সাথে ইতিকাফের নিয়ত করে ফেলব। নাওয়াইতুয়ান সুন্নাতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, যে আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমি এই মসজিদে অবস্থান করব, ততক্ষণ সময়ের জন্য। রমজান মাসে আমরা দেখা যায় শেষ দশকে কেউ 10 দিনের ইতিকাফ করি, কেউ 5 দিনে, কেউ 3 দিনের, কেউ 24 ঘন্টার ইতিকাফ করে থাকি। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। অর্থাৎ ইতিকাফের নিয়ত যখন কোনো ব্যক্তি করে ফেলবে, সে মসজিদে থাকা অবস্থায় দুনিয়াবি কাজ করা তার জন্য নিষেধ। কিন্তু ইতিকাফের নিয়ত করে ফেললে যদি ভুলবশত কোনো দুনিয়াবি কাজ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সেই ইতিকাফের নিয়ত করার কারণে তার সেই ভুলটাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা মসজিদে আসি, দুনিয়াবি কথা হয়ে যায়, দুনিয়াবি অনেক কাজ করে ফেলি, অনেকের মোবাইল বেজে ওঠে, অনেকে বিভিন্ন দুনিয়াবি কাজ করে ফেলি, অথচ মসজিদে সেই সমস্ত কাজ করা যায় না, সম্পূর্ণ নিষেধ। কিন্তু আপনি যখন মসজিদে প্রবেশ করার পর সাথে সাথে আপনি যখন ইতিকাফের নিয়ত করে ফেলবেন, মসজিদের এই সুন্নাতটা আদায় করে ফেলবেন, আপনার জন্য দুনিয়াবি কাজের যে গুনাহটা হয়েছে, যে অপরাধটা হয়েছে, এটা আল্লাহ তাআলা ইতিকাফের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এই 5টা কাজকে খেয়াল রাখবো। ঠিক তদ্রুপভাবে মসজিদে আসার পূর্বে, মসজিদে আসার পর সর্বপ্রথম আমাদের আরেকটা কাজ হলো 2 রাকাত নামাজ না পড়ে মসজিদের মধ্যে না বসা। অর্থাৎ আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদের একটা অন্যতম হক হলো আপনি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, বা মসজিদে প্রবেশ করার মধ্যে মসজিদের একটা হক হলো তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে বসা। এটা নবী আলাইহিস সালাতু সব সময় করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জুমার নামাজে একদিন খুতবা দিচ্ছেন,
সাহাবী এসে চট করে নামাজের মধ্যে বসে গেলেন, মসজিদের মধ্যে বসে গেলেন। নবীজি বললেন, তুমি দাঁড়াও, নামাজ পড়ো। নবীজি ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন, এরপরে ওনাকে বসতে দিলেন। সুতরাং মসজিদের একটা হক হলো, আমি আপনি যখন মসজিদে প্রবেশ করবো অবশ্যই অবশ্যই খেয়াল করবো 2 রাকাত নামাজ আপনার হয়েছে কিনা। 2 রাকাত নামাজ পড়ে এরপর মসজিদের মধ্যে বসবো। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজিরিন, মসজিদ থেকে যখন আমি আপনি বের হব, মসজিদ থেকে বের হওয়ার সময় এরকমভাবে 5টা সুন্নাত রয়েছে। প্রথমে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলার পরে দুরূদ শরীফ পড়ব। এরপরে মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, ব্যবসার ক্ষেত্রে যাবেন, চাকরি ক্ষেত্রে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে আপনি আল্লাহর কাছে অনুগ্রহ চাচ্ছেন, মানে আপনি আপনার রিজিকের মধ্যে বরকত চাচ্ছেন। এখানে অনুগ্রহ দ্বারা মিন ফাদলিক শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, মুহাদ্দিসিনে কেরাম করেছেন, এটা হলো আল্লাহর কাছে রিজিক চাওয়া, হালাল উপার্জন, হালাল উত্তম রিজিক চাওয়া। সুতরাং আমি আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবো, আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে, তোমাদের নামাজ যখন আদায় হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে বিচরণ করো, সেখানে তোমরা হালাল রিজিকের সন্ধান করো। সুতরাং আমি আপনি যখন দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যাবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে আল্লাহ আমি আপনার কাছে অনুগ্রহ চাই, আপনার কাছে উত্তম রিজিক চাই, হালাল রিজিক চাই। সুতরাং আল্লাহর কাছে আপনি যখন এই দোয়া করে মসজিদ থেকে বের হবেন, আরেক নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে কুদরতিভাবে বরকত রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ থেকে বের হওয়ার অন্যতম আরেকটা সুন্নাত হলো দোয়া করে বের হওয়া। 4 নম্বরে হলো বাম পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়ে বের হওয়া ভাই? আমরা যখন মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে প্রবেশ করব, আবার মসজিদ থেকে যখন বের হব বাম পা দিয়ে বের হব। বাম পা দিয়ে বের হওয়ার পরে 5ম নম্বরের কাজ হলো সর্বপ্রথম জুতার মধ্যে ডান পাটাকে প্রবেশ করা। বাম পা দিয়ে বের হয়ে জুতার মধ্যে নিজের ডান পাটাকে আগে প্রবেশ করা। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত। মসজিদে আমরা প্রবেশ করার 5টা সুন্নাত জানলাম, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত জানলাম। এটাকে হাদিসের ভাষায় এভাবে বলা হয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এরপর মসজিদ থেকে যখন বের হব তখন আমরা এভাবে বলতে পারি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে এক শব্দের মধ্যে আপনার সবগুলো সুন্নাত এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে এই যে আজকে আমরা জুমার নামাজে এসেছি, জুমার দিনের বিশেষ কিছু করণীয় রয়েছে মুসলিমদের জন্য। হলো জুমার দিন আমি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবো, অন্য সমস্ত কাজ সেরে উত্তমভাবে গোসল করবো। উত্তমভাবে গোসল করার পরে নিজের কাছে সবচেয়ে উত্তম যে পোশাকটা রয়েছে, সবচেয়ে ভালো যে পোশাকটা রয়েছে, নতুন পোশাক হতে হবে এটা জরুরি না, বরং নিজের কাছে যে উত্তম পোশাকটা রয়েছে সবচাইতে সেই পোশাকটা পরিধান করবো। পোশাক পরিধান করার পরে সুগন্ধি মাখা, হালাল জাতীয় আতর যেগুলো রয়েছে এগুলো শরীরের মধ্যে মাখার পরে নিজের জায়গা থেকে, নিজের রুম থেকে, নিজের বাড়ি থেকে, নিজের এলাকার যে মসজিদ রয়েছে, নিজের পাড়ার যে মসজিদ, সেই মসজিদে আসা এবং পায়ে হেঁটে আসা। কারণ হাদিসের মধ্যে এসেছে, এভাবে প্রস্তুতি নিয়ে কোনো ব্যক্তি যখন মসজিদে আসে, মসজিদে আসার পরে যখন সে ইমামের খুতবা শোনে, কারোর সাথে কোনো অহেতুক দুনিয়াবি কথাবার্তা না বলে চুপচাপ সে বসে থাকে এবং মনোযোগ সহকারে মসজিদের আলোচনাগুলো সে শ্রবণ করে, নবীজি বলেন যে সে তার বাসা থেকে, সে তার রুম থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলা কদম ফেলেছে, যতগুলা পা সে ফেলেছে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল সালাত আদায় করার সওয়াব তার আমলনামায় দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ফজিলতের দিক দিয়ে এর চাইতে ফজিলতের হাদিস আর কোনটা পায় নাই। আপনি চিন্তা করতে পারছেন, যারা ওই লাল বিল্ডিং থেকে আসছে বা যারা ওই কর্নার থেকে দোতলা থেকে আসছে, তারা সবচেয়ে বেশি কদম ফেলেছে। প্রতিটা কদমের বিনিময়ে 100, 200 কদম হবে, এর বেশি হতে পারে। যদি 200 কদম হয়, 200 বছর আপনি নফল রাখার, এরকম ভাবে 200 বছর নফল সালাত, রোজা এরকম রাখার সব আপনার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুতরাং হাজিরিন, যারা আমরা মসজিদে আসবো এই আমলগুলো অবশ্যই খেয়াল করবো। ঠিক তদ্রুপভাবে আরেকটা ফজিলতের হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জুমার দিন যখন কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, ফেরেশতারা দেখা যায় জুমার দিন প্রতিটা মসজিদে গেটে দরওয়াজায় তারা একটা এন্ট্রি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, যে দেখে সর্বপ্রথম মসজিদের মধ্যে কে প্রবেশ করেছে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ পাকের রাস্তায় একটা উট সদকা করলে, দান করলে যে পরিমাণ সওয়াব হইতো, সর্বপ্রথম জুমার দিন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব
এবং ফেরেশতারা তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার মায়ের নাম এন্ট্রি করতে থাকে। ঠিক তদ্রুপভাবে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে, হাদিসের মধ্যে এসেছে বাকারা, তার আমল নামে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রাস্তায় একটা গাভী সদকা করলে, একটা দান করলে যে পরিমাণ সওয়াব হতো, দ্বিতীয় নম্বরে মসজিদে প্রবেশ করার কারণে ওই ব্যক্তির আমল নামে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে তৃতীয় নম্বরে যে প্রবেশ করবে তার আমল নামায় হাদিসের মধ্যে এসেছে কাবশাতুন, একটি ছাগল কুরবানি করলে, একটি ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আরো দুই প্রকারের ব্যক্তি রয়েছে যারা চতুর্থ নম্বরে প্রবেশ করবে, তার আমল নামায় আল্লাহ তাআলা একটা মুরগি বা একটা মোরগ সদকা করলে, দান করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। এবং সর্বশেষ পঞ্চম নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে, তার আমল নামে আল্লাহ পাকের রাস্তায় একটা ডিম সদকা করলে, একটা ডিম দান করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। এই যে পাঁচজন ব্যক্তি প্রবেশ করেছে, তাদের আমল নামে আল্লাহ তাআলা বিশেষ এই ফজিলতগুলো দিয়ে থাকেন। এরপরে ফেরেশতারা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকেন। ইমাম সাহেব যখন খুতবার আগ পর্যন্ত, যখন যে মুসল্লিরা প্রবেশ করে, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকজন মুসল্লির নাম সেই এন্ট্রি খাতার মধ্যে এন্ট্রি করতে থাকে। এবং যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে মুসল্লিদের সাথে নামাজে শরীক হয়ে যায় এবং তারা খুতবার সময় ব্যস্ত হয়ে যায়। এরপরে যারা আসে তাদের কিন্তু সাধারণ ফজিলত, কিন্তু খুতবার আগ পর্যন্ত এবং 1 থেকে 5 নম্বর ব্যক্তি পর্যন্ত যারা প্রবেশ করবে তাদের জন্য বিশেষ ফজিলত রয়েছে। সুতরাং মোহতারাম হাজরিন, এই যে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ, এই নামাজগুলো আসার পূর্বে আমাদের যে প্রস্তুতিগুলো এবং আসার পর মসজিদে আমাদের যে করণীয়, এই বিষয়গুলো অনেক বিষয় বিস্তারিত অনেকগুলো বলা যায়, কিন্তু সময় যেহেতু আমাদের কম, যে বিষয়গুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলোর, এইগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।